বাবিন খা ওরফে ওই বরুণ দাস এই মুহূর্তে একদম আমার গান পয়েন্টে আছে। কে বলছেন আপনি? ওই যাকে খুঁজছেন সে ডেলিভারি গার্ড। তুমি? হ্যাঁ, পিতাশ্রী। মানে? মানে কিছু না। বাবিন খা, বাবিন খা এই মুহূর্তে আমার গান পয়েন্টে রয়েছে, বুঝতে পেরেছেন? মানে বরুণ দাস। বরুণ দাস মানে? যে ওই ডক্টর সেনের খুনের পেছনে রয়েছে। হ্যালো, নিজের বাবার সম্মান ডুবিয়ে, নিজের বাপ ঠাকুরদা সবার সম্মান ডুবিয়ে, কৌশিকী মুখার্জির সম্মান ডুবিয়ে, রাজনাথ মুখার্জির সম্মান ডুবিয়ে তুমি ওই ক্রিমিনালটার সাথে প্রেম করতে বেরিয়েছো। হ্যাঁ, তুমি কে? কে তুমি? হ্যাঁ, रिश्ता में तो मैं तेरा तू तो बोल, नाम है। चल छोड़, नाम पे क्या रखा? हेलो, मेरा सुन। যাও, গাড়িতে ওঠো, গাড়িতে উঠে বাড়ি যাও। এই তুমি কে? হাউ ডেয়ার ইউ? হ্যাঁ, সাহস হয় কি করে তোমার? গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, তা না হলে কিন্তু তুলে আছাড় মারবো। কোথায়? ওকেই তো খুঁজছি, শুধু আমি নয়, হ্যাঁ পুরো পুলিশ ডিপার্টমেন্ট, পুরো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টটাকে খুঁজছে, বুঝতে পেরেছো? এবার যাও, গাড়িতে ওঠো, চলো ওঠো, ওঠ গাড়িতে। ড্রাইভার, গাড়ি স্টার্ট দাও, এক্সিলারেটরে পা রাখো, সোজা মুখার্জি বাড়ি। হ্যাঁ, চলো 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 চলো, আগে বাড়ো। কৌশিকী, অপারেশন সাকসেসফুল। হ্যাঁ, রিতাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। শোন, ওর মাটাকে না বলে দিবি, ওর মাটাকে বলে দিবি ওই কুটকাচালি, কুটনামি, তারপর কাঠি করা বাঙালির যেগুলো প্রিয় জিনিস, এসব করা ছেড়ে এই যে মেয়েটার দিকে একটু নজর দিতে, মেয়েটার দিকে একটু খেয়াল রাখতে বলবি, বুঝতে পেরেছিস তো? তা নাহলে কিন্তু এই যে এই মেয়ে একদম প্রেস্টিজে আলকাতরা মেরে চলে যায়, বুঝতে পেরেছো তো গুরু? আর শোন, যদি ওর মাটা না পারে তাহলে বলিস আমাকে বলে দিতে, তাহলে আমি মানুষ করে দেবো। হ্যাঁ, আমি মানুষ করলে কিন্তু আবার দুটোকেই একসাথে করবো, মা আর এই যে মেয়েটাকে একটা প্যাকেজে মানুষ করে দেবো, বুঝতে পেরেছিস তো? নামটা মনে রাখতে বলিস, দুর্গা মুখার্জি। আরে পৃথা, এত তাড়াতাড়ি জল ঢালা হয়ে গেল? চল তাহলে, মুখে কিছু দিবি চল, সকাল থেকে তো উপোস করে আছে, চল। কি হলো? হ্যাঁ, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? কেউ কিছু বলেছে? হ্যাঁ, কোনো অশান্তি হয়েছে? না মা, না, আজকে আমাদের কত প্ল্যান ছিল তুমি জানো? আমরা ভেবেছিলাম যে বাবার মাথায় জল দিয়ে আমরা একসাথে খেতে যাব। আমি উপোস করেছি বলে বরুণও উপোস করে বসে আছে। আমাকে বলেছে ও জল পর্যন্ত খায়নি।
আরে বাবা, সেটা তো বুঝতে পারছি, কিন্তু তুই তুই কাঁদছিস কেন? বয়ফ্রেন্ডের সাথে অশান্তি হয়েছে না? না মা, কোনো অশান্তি হয়নি আমাদের। আমি যে মন্দির থেকে বেরোলাম তেমনি তেমনি বরুণের ওপর একজন অ্যাটাক করলো। হামলা? কি 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 হামলা করেছে? একটা মেয়ে জানো তো মা, আমার মনে হয় সেটা মানিমণি পাঠিয়েছে। আমি ভালো থাকি, আমি সুখে থাকি, সেটা তো সহ্য করতে পারে না ওই মহিলা। জাস্ট দেখতে পারেন আমাকে না, ও প্ল্যানটা চৌপাট করে দিল আমাদের। ওর আর কি কাজ? ও আমাদের ভালো দেখতে পারে? ও আমাদের ভালো দেখতে পারে না। আর একজন আছে যে কৌশিকী মুখার্জি বলতেই একদম অজ্ঞান। দেবু, 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 দেবু! আরে কি হয়েছে? কি চিৎকার করছো কেন? এরপর তো বাড়িতে চিল আর কাকু বসবে না। প্রীতা, প্রীতা, পুজো হয়ে গেল? এত তাড়াতাড়ি পুজো হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। মেয়েটা এত কষ্ট করে পুজো দিতে গেল, উপোস করলো, আর সবকিছু পণ্ড করলো বর্তি। মানে মানে জানে আপনি কি করবেন? মানে জানে আপনি কি করবেন? হ্যাঁ, আপনি তো হলেন ওই কৌশিকী মুখার্জির চামচা। প্রীতা, তোমাকে কেন বারবার বলতে হয় যে আমি তোমার বাবা? সম্মান দিয়ে কথা বলো। সম্মান দিতে আমার বয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে শোনো। ও ও ভেবেছিল যে ওর ওর বয়ফ্রেন্ডের সাথে ও একসাথে উপোস ভাঙবে। ওর একসাথে বেরিয়েছিল, হঠাৎ একজন এসে ওর বন্ধুর ওপর হামলা করে। হ্যাঁ, হামলা করে। বাবা, তুমি জানো বরুণকে কি জঘন্যভাবে মারলো? যা ইচ্ছা তাই বললো, আমাকেও বললো। আমি জানি না মা, মানে মনে কোথা থেকে কি শুনেছে, কিন্তু মা বিশ্বাস করো, তুমি আমাকে বিশ্বাস করো, বরুণ খারাপ ছেলে নয় মা, বিলিভ মি। ও আমাকে ভালোবাসে, আমাকে সত্যি ভীষণ ভালোবাসে। বিলিভ মি মা, আমাকে সত্যি খুব ভালোবাসে। ও প্রমিস করেছে ও আমাকেই ভালোবাসবে, আমাকেই বিয়ে করবে। মাও খুব রিচ, মাও খুব রিচ। আমার কি মনে হয় জানো তো, সমস্তটা মানিমণির কাজ। সেটা আমি ভালো থাকি, আমার ভালো বিয়ে হোক, আমার ভালো বর হোক, সহ্য করতে পারবে না ওই মহিলা। জাস্ট সহ্য করতে পারে না ওই মহিলা। একটা হিংসুটে মহিলা, একটা নীচ মহিলা, একটা খারাপ মহিলা। প্রীতা, দেবো, মেয়ে বড় হয়েছে, গায়ে হাত দিতে নেই। মেয়ে, ও মেয়েকে কখনো ভালোবেসেছে? হ্যাঁ ভালোবেসেছি, আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু তুমি তুমি কোনোদিন মেয়েকে তার বাবাকে ভালোবাসতে দাওনি প্রীতি। বেশ করেছি। প্রীতি, থাক, এসব কথা থাক না। পৃথার চোখে জল কেন? ও তো কত আনন্দ করে পুজো দিতে গেছিল। আনন্দ? সমস্ত আনন্দ পণ্ড করেছে ওই কৌশিকী মুখার্জি। কৌশিকী? হ্যাঁ, ওর বয়ফ্রেন্ডকে একজন রাস্তায় খুব মেরেছে। এটা বর্দিরই কাজ, বর্দি লোক পাঠিয়েছে। জানো কেন? জানো, একটা মেয়ে। কি? একটা মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে বরুণকে জাস্ট অকারণে অকারণে মারলো। আমাকে যা ইচ্ছে তাই বললো, যা ইচ্ছা তাই বললো। বললো আমি নাকি মুখার্জি বাড়ির সম্মান নষ্ট করছি। আরো যে কত কিছু বললো, কি বলবো। এটা ঠিক করলো না মানিমণি, এটা ঠিক করলো না, একদম ঠিক করলো না মানিমণি এটা। রানী, পৃথা, পৃথা, পৃথা। প্রীতি, মেয়েকে সামলাও। কৌশিকী ওর ভালো চায়। কৌশিকীর কাছে যে খবর আসে সেটা কখনো মিথ্যে হয় না। ও যখন বলছে ছেলেটা ভালো নয়, ছেলেটা নিশ্চয়ই ভালো নয়। এরপর কিন্তু কেঁদে কুল কিনারা পাবে না প্রীতি, কুল কিনারা পাবে না। ভেবে দেখো। দেখলে, দেখলে মেজে জেঠিমণি, দেবুর কাছে ওর মেয়ের থেকেও বেশি বর্দি। সারাটা জীবন শুধু ছড়ি ঘুরিয়েছে। মেয়েটা এত আনন্দ করে পুজো দিতে গেল, এখন অবধি কিছু খায়নি। ভেবেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে একসাথে উপোস ভাঙবে। আর ও
কুল 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 প্রীতি, যা মেয়ের কাছে যা, ওকে খেতে দে, যা যা মেয়ের কাছে যা যা। যাচ্ছে যাচ্ছে। কি কি এমন ঘটলো যে পৃথার বয়ফ্রেন্ডের উপর এভাবে আক্রমণ হলো? কি করতে? পৃথা কি বললো? পৃথা বললো একটা মেয়ে ওদের পথ আটকে ছিল, আবারও একটা মেয়ে। কে কে সে? কে? আজ শিবরাত্রি। তুমি অসুস্থ হওয়ার পর থেকে এমন কোনো শিবরাত্রি যায়নি যে আমি তোমাকে নিয়ে শিবের মাথায় জল ঢালতে নিয়ে যাইনি। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার ব্রত সম্পূর্ণ করেছি। তোমার তোমার মনে আছে বিয়ের আগে আমি তুমি একসাথে শিব মন্দিরে যেতাম? তুমি ব্রত রাখতে, জল ঢালতে। তুমি বলতে শিবের মাথায় জল ঢেলেছি বলে তোমার মতো একটা বর পেয়েছি। তবে একটাই পার্থক্য, আমি একটা হাদা বোকা। আমি এরকমই থাকতে চাই তোমার কাছে। ভালোবাসি তোমাকে, বড্ড ভালোবাসি আমি তোমাকে জগদ্ধাত্রী। স্বয়ংবুদা, কে? ও, তুমি ওকে নিয়ে মন্দিরে যাবে তো? হ্যাঁ। আমিও মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে চলো, আমি ওকে রেডি করে দিই, তারপর আমরা তিনজনে মিলে একসঙ্গে মন্দিরে যাব। আর প্রতি বছরের মতো তুমি ওর হাত দিয়ে বাবার মাথায় জল ঢেলে দিও। থ্যাংক ইউ। স্বয়ংবুদা, কি? একটা কথা বলবো? তুমি কিন্তু পুরো বাবার মতো হয়েছো। ঠিক আছে, আমি বাইরে আছি। কি সুন্দরী, বরকে তো একদম প্রেমের বাঁধনে বেঁধে ফেলেছো। বরটা শুধু তোমাকে প্রেম করে না, প্রেমের একদম পুজো করে। এত বছরে আমি কিন্তু কোনোদিনও দেখিনি এদিক ওদিক কারোর দিকে তাকাতে। তুমি হচ্ছে ওর ধ্যান আর জ্ঞান। তুমি বরের এত ভালোবাসা পেয়েছো না, আমার কিন্তু খুব হিংসা হয় বাবু। এত ভালোবাসা পেও তোমার প্রাপ্তির ভান্ডারটা শূন্য। জগদ্ধাত্রী, তোমার তোমার চোখে জল। তুমি বুঝতে পেরেছো আমি কি বলেছি? হ্যাঁ, বুঝতে পেরেছো তাই না? তাহলে তোমার চোখে জল আসবে কেন? তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তাই না? চলো আমি তোমাকে রেডি করে দিই। আমি জানি তোমার চোখের জল কখন ঘুচবে। তুমি যখন তোমার বরের সঙ্গে ড্যাং ড্যাং করে ভোলা বাবার মন্দিরে গিয়ে একদম হর হর মহাদেব বলে নিজের হাতে বাবার মাথায় জল ঢালবে। কি তাই না? চলো তাহলে তোমাকে রেডি করে দিই।
পুরো কথা শুনুন না, বলছি কি আমাকে একটু জল দিন না, আর দুধ আর ফুলমালা যা যা লাগে আর কি একটু দিন না। এই তো, অনেক ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার বাবা আমার মাটাকে কিন্তু হেব্বি ভালোবাসে, হেব্বি ভালোবাসে। প্রাউড অফ ইউ মাই ফাদার। পুরো যাকে বলে না চিটে গুড়ে পিঁপড়ে পড়া কেস, উল্টো প্রেম কিন্তু একদম মাখন, একেবারে যেন শিব পার্বতী, শিব পার্বতী। স্বয়ংবদা, জল দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। হে মহাদেব, একটাই প্রার্থনা, ওকে ওকে সুস্থ করে দিও, সুস্থ করে দিও ওকে। হ্যালো, শ্রীমতী সেন বলছেন? হ্যাঁ আপনি ব্রেন সার্জন, তাই তো? হ্যাঁ ব্রেন সার্জারি করেন, তাই তো? হ্যাঁ করি। একজন পেশেন্টকে আপনাকে দেখতে হবে। পেশেন্ট? কোন পেশেন্ট? একজন পেশেন্টকে আপনাকে দেখতে হবে, তার অপারেশন আপনাকে করতে হবে। অপারেশন? হ্যাঁ, যদিও এর আগে আরেকবার ওটি হয়েছিল, কিন্তু সেটা সাকসেসফুল হয়নি। তাই আমি চাইছি, তাই আমি আপনাকে বলছি ওটিটা আরেকবার করা হোক। না না, শুনুন, এই মুহূর্তে আমার ছেলের বিয়ে, এখন ওটি করার সময় নেই আমার। এই, আপনাকে অপারেশন করতেই হবে, করতেই হবে, তা না হলে কিন্তু আপনাকে তুলে নিয়ে গিয়ে ওটি করাবো বলে রাখলাম। এই, কি বলছো কি তুমি? তোমার স্পর্ধা তো কম নয়। তুমি একজন ডাক্তারকে থ্রেট করছো। জানো আমি কি করতে পারি? কিচ্ছু করতে পারেন না ডক্টর শ্রীমতী সেন, কিচ্ছু করতে পারেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, এই অপারেশনটা আপনাকে করতেই হবে। জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন আপনাকে করতেই হবে। কে কে বলছো তুমি? তুমি কে বলছো? আরে আমি যেই বলি না কেন, আমি যেটা বলছি সেটা শুনুন। জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন কিন্তু আপনাকে করতেই হবে। আর মাথায় রাখ, ওই যে ডক্টর বাচ্চু সেন, সে কিন্তু খুন হয়েছে। ওই ডক্টর ভৌমিক, ও কিন্তু এখন পুলিশের হেফাজতে আছে। প্রমিতা মন্ত্রী, সে তো 20 বছর আগেই খুন হয়ে গেছে। ম্যাডাম, পড়ে কিন্তু আছেন আপনি। তাই একটা কথা মাথায় রাখবেন, একবার যদি আপনার খুনির সামনে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা আমি সরে যাই না, একটা ছোট্ট বুলেটের শিকার কিন্তু আপনি হয়ে যাবেন ম্যাডাম। কে কে বলছো তুমি? তুমি কে বলছো বলো, কে বলছো? বললাম না,
আমি কে সেটা আপনাকে জানতে হবে না, আমি যেই হই না কেন। বিয়ের আগে জগদ্ধাত্রী মুখার্জি অপারেশন। আরে আরে আমি বলছি তো, আমি বলছি শোনো, আমার কথা শোনো। বিয়ের আগে আমার কোনো সময় নেই। আমার কথাটা শোনো তুমি। তাহলে তাহলে কি চেক আপটা করে দেবেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ করবো, করে দেবো। ঠিক আছে, আর মাথায় রাখবেন সেটা যদি না হয় তাহলে কিন্তু মৃত্যু আপনার না কপালে নাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আশ্চর্য, জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন করতে বলছে। কোথায় আছে এই জগদ্ধাত্রী মুখার্জি? কোথায় কোথায় আছে জগদ্ধাত্রী? আর কার কাছেই বা আছে? আর এই মেয়েটার সঙ্গে জগদ্ধাত্রী মুখার্জির কি সম্পর্ক? জগদ্ধাত্রীকে সুস্থ করে দাও ঠাকুর, তুমি সুস্থ করে দাও ওকে। স্বয়ং বোধহয় সাধনা করে যাচ্ছি, তুমি সুস্থ করে দাও বলে বাবা, তুমি জগদ্ধাত্রীকে সুস্থ করে দাও।